সব কিছু কার? আইন চলবে কার? সব কিছু আল্লাহ। আল্লাহ নিজে বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যখন বারডেম হসপিটালে ছিলেন, আমি আব্বাজান রহমাতুল্লাহকে দেখার জন্য হসপিটালের মধ্যে যখন ঢুকলাম, রুমের মধ্যে কেউ নাই। আমাকে দেখার পরে আব্বাজান রহমাতুল্লাহ আমার হাতখানা খপ করে ধরিয়া বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? আমি বললাম, বাবাজান আপনার স্নেহ আদর ঠিক মতো আমরা পাইনি, সারা বছর আপনার দিনের কাজে ব্যস্ত ছিলেন। মাওলা যদি আপনাদেরকে মাফ না করে কাকে মাফ করবে? তারা জীবনভর দিনের কাজ করার পরে মাওলাকে কি ভয় করত? ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, মারা যাওয়ার পরে তাকে দাফন করে আমরা সবাই ঘরে চলে আসলাম। তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক কবরের মধ্যে পুড়িয়া গেছে, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? আব্দুল কাদের ফরাদি সাহেব বলে, বিআই সাহেব আমরা পরামর্শ করিয়া সবাই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম। যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্যে থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস পরমাণু কিছু হয়েছে। বলে বিআই সাহেব যখন আস্তে আস্তে বাস উঠাইলাম, কবরের ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। যখনই আমরা লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের চিন্তাটা নিয়ে নাবিস তার ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের সাপে চেহারা পুড়িয়া শুয়ারে চূড়া হয়ে গেছে। এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া দৌড় মারলাম, বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিন পর্যন্ত ঠিক করে খানা পিনা খাইতে পারি না। ওই অবস্থা তো দেখলে কোনো মানুষের হুঁশ থাকতে পারে না। আল্লাহ মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বনে এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি أجمعين ورحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. نحمد ونصلي على رسوله الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক আসলাম। সবাই দুরূদ শরীফ।
সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করেছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আপনারা অনেক ভালো কাজ করছেন, অনেক দামি কাজ করছেন। এলাকার মধ্যে কেউ ভালো কাজ করলে এলাকার মানুষ তাকে নিয়ে গর্ব করে। প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে। দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদের ভালো কাজের কারণে খোদ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। সুবহানাল্লাহ বলবেন না নাকি? ওয়ান মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم فتنة لكم ولكن أتاني جبرائيل فأخبرني أن الله باعث الملائكة رواه مسلم من روايات से जनाब मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम साहबाए किराम রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে মজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা এখানে কেন বসে কি করতেছো? সাহাবারা জবাব দিলেন, নাসরুল্লাহ, আমরা বসিয়ে বসিয়ে মাওলার জিকির করতে আছি। কার জিকির? আল্লাহর জিকির করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি। সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম করেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম করেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আছেন। ভাই সুবহানাল্লাহ জবান দিয়ে বাইরে না। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে মিজানের অর্ধেক নেকি পূর্ণ হয়ে যায়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুবই খেয়ালের সাথে। আমার নম্বর যেহেতু সংক্ষিপ্ত আলোচনা হবে, খেয়ালটাকে খুব গভীর করতে হবে। আপনারা নিজেরাই জানেন যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, এর উপরে ব্যাপক আলোচনা করার সময়ও নেই, এর মনে দুইটাই অভাব। কাজে সংক্ষিপ্ত আলোচনা করবে। ইসলামের একটা বিষয়ও সংক্ষিপ্ত সময় বোঝানো সম্ভব না, কিন্তু আমি একটু আপনাকে উৎসাহিত করব। ইসলাম, ঈমান এরকম একটা বিষয় আপনাকে বুঝাবার চেষ্টা করব, এর বাইরে কিছুই। বাকি আপনারা সবাই জেনে নেবেন, জানার পরে আমল করা শুরু করবেন। আল্লাহ সম্বোধন করছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। কাদেরকে সম্বোধন করছেন? জোরে বলেন। বেঈমান সব বাদ, মুনাফিক, মুশরিক, কাফের সব বাদ, থাকবে শুধু মুমিন। ঈমান কি জিনিস? অন্তরে বিশ্বাস, বিশ্বাস অনুযায়ী স্বীকার, বিশ্বাস ও স্বীকার অনুযায়ী অন্তরে বলেন, বিশ্বাস অনুযায়ী
বিশ্বাস অনুযায়ী শিকার, বিশ্বাস ও শিকার অনুযায়ী ইমাম তিনজন, ইমাম মালিক রাহমাতুল্লাহ, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তিনজন বলেন তিনটা রকম, তিনটা রকম, একটা নাই ইমাম শরীফ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন দুইটা রকম একটা শর্ত, অন্তরে বিশ্বাস, মুখে স্বীকার রকম, কাজে পরিণত করা কি শর্ত। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত, শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। কেউ যদি স্টেজে আসেন তাকে টাকা দেবে, টাকা পাওয়া এবং না পাওয়া কিসের ভিত্তিতে? আশা আছে, টাকা আছে, আশা নাই, তার শর্ত পাওয়া না গেলে হুকুমও পাওয়া যায় না। তিন জিনিসের সমন্বয় কি বলছিলাম না? অন্তরে বিশ্বাস অনুযায়ী, এতবার মুখস্থ করার পর ভুলিয়াম না, বিশ্বাস অনুযায়ী শিকার, বিশ্বাস ও শিকার অনুযায়ী। এতক্ষণ পড়ালাম কেন? এখানেই বয়ান, আমি এইটাই বয়ান করব, আমার বয়ানই এখানে। দেখেন যারা বিভিন্ন জায়গায় আমার বয়ান শুনতেছেন, আওয়াজ পাইতেছেন, আমি ওই সমস্ত বাবাদেরকে বোনদেরকে বলবো খুব খেয়ালের সাথে কথাগুলো শোনার ব্যবস্থা করবেন, খুব শোনার চেষ্টা করবেন, কথাগুলো যদি সত্য হয় গ্রহণ করবেন, আর মিথ্যা টিথ্যা হলে প্রত্যাখ্যান করবেন, কোন অবস্থাতেই গ্রহণ করবেন না, ঠিক না? নামাজ কি? জোরে বলেন। বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা নামাজ পড়েন না, ভেজাল আছে কি নাই? রোজা কি? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা রোজা রাখেন না, কথা বলেন। পর্দা কি? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা পর্দা করেন না। সুদ কি? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা সুদ খান। ঘুষ কি? বিশ্বাস করেন, স্বীকার করেন। যারা গ্রহণ করছেন ঘুষ। ভেজাল আছে কি না? আমাদের সমস্যা এখানে। এইটা কি ভাই? দেখি বোতলটা, এটা কি? আচ্ছা বলেন তো, পানি পান করলে কি হয়? এটুকু বলতে পারেন না। বিশ্বাস আছে? পানি পান করলে কি হয়? কিন্তু পানি পান করলেন না, তৃষ্ণা নিবারণ হবে? হ্যাঁ, এই তো মজা। খানা খাইলে কি হয়? বিশ্বাস করেন, কিন্তু খানা খাইলেন না। শুধু বিশ্বাস আপনাকে পানি পান না করার তৃষ্ণা মিটাতে পারবে না। শুধু বিশ্বাস খানা না খাওয়া ক্ষুধা নিবারণ করতে। শুধু নামাজের বিশ্বাস আপনাকে নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে। শুধু রোজা ফরজ বিশ্বাস রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে। এজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করে। কি ভাই? কিসের পরে? শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমানওয়ালাকে, শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত নিতে পারবে না। শুধুমাত্র ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নিতে পারবে না। আর ঈমান থাকলে একদিন একদিন জান্নাতে যাওয়া যাবে বটে, পিঠের চামড়াও থাকবে না। যেরকম নামাজের উপরে ঈমান, নামাজ না পড়ার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। অর্থাৎ নামাজ যদি না পড়েন, এক ওয়াক্তের নামাজ ইচ্ছা করিয়া কাজা করেন, যদি আপনার আমল নামায় এক ওয়াক্ত নামাজের কাজা জিম্মায় থাকে, ওই এক ওয়াক্ত নামাজ কাজার কারণে আপনার যে শাস্তি, ওই শাস্তি ভোগ করার পরে যদি জান্নাত বুঝতে পারি। ফালাফা মিন বাদি খালফুন আদাউস সালাহ ফাতাবু শাহওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এরপরে আমরা নালায়েক কমবখ জাতি জন্মগ্রহণ করছে। যারা কি করছে?
নামাজকে জয় করিয়া দিছে, নামাজকে ধ্বংস করিয়া দিছে, বিনষ্ট করিয়া দিছে। আদাউস সালার অর্থটা কি? আদাউর অর্থটা কি? আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আদাউর অর্থ হলো নামাজ ছাড়িয়া দেওয়া না, এক ওয়াক্তের নামাজ আলাদা দুনিয়া পড়া। সাইয়্যিদ মুসাইয়্যিদ রাহমাতুল্লাহ আলাইহি ফরমান আদাউর অর্থটা কি? এই নামাজ পড়তেছি হাত্তা নামাজ তাকফিয়া সুন্নাহ কাজা, এই নামাজ পড়তেছি পড়ব, এরকম করতে করতে ওয়াক্ত চলিয়া গেছে, নামাজ ছাড়ে নাই। কি করছে? জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিবের নামাজ এশা, এশারের নামাজ ফজরে, ফজরের নামাজ। নামাজ কি ছাড়িয়া দিছে? না এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে। ফাসাউফা ইয়ালকানা গাইয়া, জাহান্নামের একটা উপত্যকার নাম গাইয়া। তাদেরকে নিক্ষেপ করা হবে কিসের মধ্যে? গাইয়া নামক জাহান্নাম। এখন যারা নামাজ একবার ছাড়িয়েই দিয়েছেন তাদের অবস্থাটা কি? মা সালাকাকুম ফি সাকার, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সাকার একটা জাহান্নামের নাম। সাকার নামীয় জাহান্নামীকে প্রশ্ন করা হবে কপাল পোড়া বদনসি, তোদেরকে কোন জিনিসের জাহান্নামে নিয়ে আসছে? এত কঠিন জায়গা এখানে আসছে কেন? এখানে তো কেউ আসে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওরা কি বলবে? দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। আজকে তোলাবারা নামাজ পড়ে না, আলেমরা নামাজ পড়ে না, আজকে মুসল্লিরা নামাজ পড়ে না। এমনকি অনেক মুরিদরা এসে বলে হুজুর ফজর নামাজ কাজা হয়। আমি তোর সে বড় বিয়াকুব নালায়েক জালেম দুনিয়াতে নাই। মুমিনের নামাজ কাজা হয় কিভাবে? এখানে কয়জন আছি যারা বলতে পারেন হুজুর আমার জীবনে নামাজ কাজা হয় না, ইচ্ছা করি এক ওয়াক্ত নামাজ জীবনে কাজা করি। এখানে কে বলতে পারে হুজুর জীবনে আমাদের কমপক্ষে 1 বছর নামাজ কাজা হয়নি, 1 মাসে নামাজ কাজা হয়নি, 1 বছরে জামাত হবে না? এখন থেকে মুহাদ্দিসদের কাছে আশ্চর্য বিষয়, তোলাবাদের অবস্থা খুবই খারাপ, এদের অবস্থা একেবারে ক্রাশ হয়ে গেছে। কয়জন আছি বলতে পারবে 1 বছরের মধ্যে নামাজ কাজা হয়নি? তকবীরুল্লাহ ছোটে না 1 মাসের মধ্যে, 40 দিনের মধ্যে, 1 বছরের মধ্যে? নাই, এগুলি কোনো গুরুত্ব নেই, এগুলিকে গুরুত্বই দেই না। এরপর আসেন নামাজ পড়া। নামাজ পড়বেন কিভাবে? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح, সফল কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? কোন সমস্ত মুমিন? যারা ভয় ভীতির সাথে কি করে নামাজ আদায় করে। নামাজের সময় কে আর কতজন ভয় আছে, কার কতটুকু ভয় আছে, কে কতটুকু ভয় করে নামাজ পড়ে? বরং দেখবেন নামাজে দ্বারা মনে হয় যেন পাগলামি শুরু করেছে, আশ্চর্য হয়ে যায়। যার মধ্যে ঈমান আছে সে নামাজের দ্বারা এরকম পাগলামি করে কেমন? আর যারা কানি ফাড়া জামা গায়ে দেয়, মারওয়ালা জামা, যারা পুরা মার দিয়া জামা গায়ে দেয়, এরা নামাজের সময় দেখবেন রুকুতে যাওয়ার সময়, সিজদা যাওয়ার আগে পাছার মধ্যে থেকে জামাটা সরায়, তারপরে নামাজ পড়বো না জামা ঠিক করবে। আল্লাহ এই ভালো জানে, আমি জানি না নামাজের অবস্থা। অথচ সব নামাজিকে মুক্তি করবে না, সফল কাম করবে না। কোন নামাজ নামাজিকে সফল কাম করবে? খুশি এবং খুজুর সাথে যারা নামাজ পড়বে। আল্লাহ পাক আকিমিস সালাত আলি যিকরি, নামাজ কেন কায়েম করবা? কিসের জন্য? লি যিকরি, আমার স্মরণের জন্য। অথচ অনেকে নামাজের দ্বারা শুরু থেকে শেষ পর্যন্ত একবারও মাওলার জিকির নেই, মাওলার স্মরণ নেই, নামাজ পড়ি। আমরা বুখারীর মধ্যে রওয়ায়াত পড়ি, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাও ফাইন্নাহু ইয়ারা। এমন ভাবে ইবাদত করে যেন মাওলা তোমাকে দেখতে আসে। হ্যাঁ, আর হালাত পয়দা না হলে কম করে খেয়াল করো, মাওলা কি তুমি মাওলাকে দেখতেছো আর খেয়াল না করো মাওলা তোমাকে দেখতেছে। এই হালাত কার মধ্যে? আমাদের মধ্যে নেই। নামাজের অবস্থায় রোজা কেন ফরজ করা হয়েছে? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন কি হতে পারো? মুত্তাকি।
কি হতে পারো? জোরে বলে মুত্তাকি। মুত্তাকি কি? তাকওয়া কি জিনিস? তাকওয়া কাকে বলা হয়? তাকওয়া এমন যে তাজান্নুমান কুল্লি মা ইউসাফু মিন ফি'লিন আও তারকিন হাত্তা সামাইন আনতা কাম ওয়া হুয়াল মুতাআল বিসমি তাকওয়া ওয়া আলি কাউলু তাআলা ওয়া লাম আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতুম মিনাস সামাই ওয়াল আরদ। করণীয় বর্জনীয়, যা করলে অথবা বর্জন করলে গুনাহ হয় এমন জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম তাকওয়া। অথচ আমাদের মধ্যে তাকওয়া পড়ে যায়, তাকওয়ার বয়ান নেই, আলোচনা নাই। আগেকার জমানার আলেমদের মধ্যে কি তাকওয়া ছিল আর আমাদের মধ্যে কি তাকওয়া, আল্লাহ পাকি ভালো জানি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নামাজের শেষে বলতো, দেখো তো আমার জামার নিচে দেখে 17টা ভেসুল বললা আও দিছে 17টা, কিন্তু নামাজ ছাড়ে। যাই হোক, শুধুমাত্র ইমানওয়ালাকে বাঁচাতে পারবে না। আমাদের মধ্যে আর একটা জিনিস খুব প্রবল আকারে ধারণ করছে। আচ্ছা বলেন তো, সন্তান যদি বাবার কথা না মানে সন্তান কি হয়? কথা বলে না। যদি বলে বাবাই না আমার, অস্বীকার করে, খুব মারাত্মক অবস্থা। একটা সন্তান যদি বাবার কথা না মানে সে বেয়াদব হয়, যদি অস্বীকার করে সে অবৈধ হয়। কেউ নামাজ না পড়লে ফাঁসে, রোজা না রাখলে ফাঁসে, মদ পান করলে, জোরে বলেন, যদি বলে নামাজ লাগি না, কথা বলেন, রোজা লাগি না, পর্দা লাগি না, মদ জায়েজ, আপনি কেন বুঝেন না? কাদিয়ান মুসলমানরা কাফের, আসতে কাদিয়ান মুসলমানরা কাফের, কাদিয়ান আল্লাহকে মানে না, কোরআন মানে না, আমার নবীকে মানে না। এইটাই তো জানেন না, সমস্যা কে? কাদিয়ানে আল্লাহকে মানে, কোরআন মানে, আমার নবীকেও মানে, কিন্তু নবীর একটা সিফাত মানে না। সেই সিফাতটা কি? নবী নূহ আলাইহিস সালাতুন নবী কিন্তু শেষ নবী, নবী মূসা আলাইহিস সালাতুন নবী কিন্তু, নবী ঈসা আলাইহিস সালাম নবী কিন্তু আমার নবী নবীও। কেউ যদি আমার নবীকে নবী মানে কিন্তু শেষ নবী মানে না, সেটাও কাফের। কেউ আল্লাহকে মানে কিন্তু আল্লাহর কোটা সিফাত গুণ মানে না, বা একটা গুণ অস্বীকার করে, সেও কাফের। যেমন কোন ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু যদি আল্লাহ পাকের খালেক স্রষ্টা এই গুণ না মানে, সে কি হবে? কথা বলেন, কয়টা গুণ না মানার কারণে? তা আল্লাহকে শুধু মানলেই হবে না, আল্লাহর গোটা গুণের সাথে মানতে হবে। নবীকে শুধু মানলেই হবে না, নবীর গোটা গুণের সাথে মানতে হবে। কেউ নবীকে নবী মানছে কিন্তু শেষ নবী মানে নাই, সেটাও কি অস্বীকার করলে কি হয়ে যায়? কেউ শরিয়ত না মানে, শরিয়ত আমল করে না, সে ব্যক্তি ফাসিক। জোরে বলেন। কেউ যদি শরিয়ত আমল না করে, সেটা কি হয়? কেউ যদি শরিয়তকে বিশ্বাস করি না, অস্বীকার করি, আমি আমার মুসলমান বন্ধুদেরকে অস্বীকার করবো না, খবরদার, অনুরোধ করি। নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া নামাজ নাই পড়তে পারি, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া রোজা নাই রাখতে পারি, নফস এবং শয়তানের ধোঁকা পড়িয়া মদ পান করতেই পারি, নফস এবং শয়তানের ধোঁকা পড়িয়া ব্যভিচারে লিপ্ত হইতেই পারি, জায়েজ মনে করি। নামাজকে অস্বীকার করবো, শরীয়ত পালন নাই করতে পারি, কিন্তু এই কথা বলবো না বিশ্বাস করি না, ভেজাল হয়ে যাবে কিন্তু মারাত্মক। হ্যাঁ মুসলমান, বলো তো এই কথার জবাব দাও। আমি যে তোমার কাছে বলি তুমি কোরআন ও সুন্নাহ মানো কি মানো না, কি বলবা? যদি বলো মানি না, মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা। আমি যদি তোমাকে বলি যে তুমি আল্লাহ নবীকে নেতা মানো কি মানো না, তুমি কি বলবা? যদি বলো মানি না। আচ্ছা, এক ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব কিছু, দাড়ি লম্বা লম্বা, 14 হাত পাগড়ি, সব ঠিক, চোখে সুরমা, সব কিছু মানে, লেকিন সে কোরআনের একটা আয়াতকে মানে না। কয়টা আয়াতকে মানে না? যদি কোরআনের আয়াতের আমল না করে, যদি না মানে,
খুবই মারাত্মক। যে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে, সব করে, কিন্তু কোরআনের আয়াত মানে না, সে ব্যক্তি বেঈমান হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। আচ্ছা বলেন তো, আসমান কার? জমিন কার? তোমাকে বানাইছে কে? তোমার বাবাকে? তোমার দাদাকে? সব কিছু স্রষ্টাকে? সব কিছু কার? আইন চলবে কার? সব কিছু আল্লাহ। আল্লাহ নিজে বলে ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, যেহেতু সব আমার, আইনও চলবে আমার। কে বলছে? তুমি বলো হুজুর না, আমি তো আল্লাহর আইন মানি না, আমি ডেমোক্রেসি মানি, সোশ্যালিজম মানি, ক্যাপিটালিজম মানি, কমিউনিজম মানি, সেকুলারিজম মানি। বেঈমান হল। আজকে ক্ষমতার জন্য আমরা কত না কি করি, ঈমানকে বিক্রি করিয়া দেই। আগেকার জমানার মুসলমানরা ঈমান রক্ষা করার জন্য টাকা পয়সা জায়গা জমি সব কিছু ত্যাগ করিয়া ফেলাইতো। তুমি কি দেখো না, সাহাবারা নিজের ঈমান রক্ষা করার জন্য বাড়ি ত্যাগ করছে, জমি ত্যাগ করছে, কত স্ত্রী তার স্বামী ত্যাগ করছে, কত স্বামী তার স্ত্রী ত্যাগ করছে, কত ছেলে তার বাবা ত্যাগ করছে, কত বাবা তার ছেলে ত্যাগ করিয়া চলিয়া গেছে, কত মানুষ জীবন উৎসর্গ করে ঈমান ইসলামকে ঠিক রাখছে। আর তুমি আমি দুনিয়ার লোভে ঈমান ইসলামকে বিক্রি করিয়া বলাই। এ আমার ছাত্র বাবারা, আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, আমার সমস্ত মুমিন মুত্তাকিনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। খবরদার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইসলাম অনুযায়ী চলিয়া কবরে যাই কি করো, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। ইসলাম অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে আমার মাওলা আরশ নিচে জায়গা করিয়া দিবে। ইসলাম অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারলে তোমার মিজানের মধ্যে নেকের পাল্লা ওজন হইয়া যাবে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিলুল্লাযীনা তাকাউ ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। ৩০,০০০ বছরের পুরস্কার পাই আমার মাওলার জান্নাতে চলিয়া যাবা। জান্নাতের মধ্যে মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। মনে যা চায় তাই করো, আদেশ নাই, নিষেধ নাই, কিছু নাই, মন বুঝাই চলতে থাকো, শুধু শান্তি আর শান্তি আর শান্তি। কিন্তু আমার বেনামাজির বাবারা, হারাম খোরের দলেরা, এ মদ খোরের দলেরা, গাঁজা খোরের দলেরা, ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যদি ইসলাম অনুযায়ী না চলিয়া কবরের মধ্যে যাও, আল্লাহ পাক আগে কালামে পাক মধ্যে ফরমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খবরদার মুসলমান না হইয়া কেউ কবরের মধ্যে যাবা না। যদি মুসলমান না হইয়া মাওলার কবরে যাও, ওই কবর আর কবর থাকবে না। আসলে আমরা যে ভুল ধারণার মধ্যে আছি, এই মাটির কবর কিন্তু আসল কবর না। মুমিন মুত্তাকিদের জন্য চতুর্থ আসমান, ইল্লিন রাওজাতুন মিন রিয়াদিল জান্নাহ আসল কবর। আর বদমাশ বেঈমানদের জন্য ৭ কবর। জমিনের নিচ সিজ্জিন হলো জাহান্নামের পুরো আসল কবর। কত কবরের মধ্যে ধোঁয়া দেখা যায়, কত কবরের মধ্যে আগুন দেখা যায়, কত কবরের মধ্যে সাপ বিচ্ছু দেখা যায়। আবার কত কবরের মধ্যে ১ বছর, ১০০ বছর, ১০০০ বছর পরেও কাপুনের কাপুন সর্বাস তাজা পাওয়া যায়। আমার দাদা রহমাতুল্লাহ আলাইহি বিআই আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদা জান রহমাতুল্লাহ আলাইহি বলে, বিআই সাহেব একটা আজীব ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাক্স ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, মারা যাওয়ার পরে তাকে দাফন করে আমরা সবাই ঘরে চলে আসলাম। তার ছেলে বলতে আছে, আমার ১,০০০ টাকার একটা চেক কবরের মধ্যে পুড়িয়া গেছে, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ?
আব্দুল কাদের ফরাদি সাহেব বলে, বিআই সাহেব আমরা পরামর্শ করিয়া সবাই কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম। যখন কবরের থেকে মাটি উঠানো শুরু করলাম, হঠাৎ দেখি কবরের মধ্যে থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস পরমাণু কিছু হয়েছে। বলে বিআই সাহেব যখন আস্তে আস্তে বাস উঠাইলাম, কবরের ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। যখনই আমরা লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের চিন্তাটা নিয়ে নাবিস তারা ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙিয়া একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের সাপে চেহারা পুড়িয়া শুয়ারে চূড়া হয়ে গেছে। এই অবস্থা দেখি আমরা চিল্লান দিয়া দৌড় মারলাম, বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি না। ওই অবস্থা তো দেখলে কোনো মানুষের হুঁশ থাকতে পারে না। আযাবুল কবর হাক্কুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। তুমি কি বুখারীর মধ্যে এই রাওয়াত দেখো নাই? আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কবরের বয়ান করার জন্য দাঁড়াইলেন, যখন কবরের বয়ান করার জন্য দাঁড়াইলেন, যখন কবরের বয়ান শুরু করলেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন চিল্লা চিল্লি কান্নাকাটি শুরু হয়ে গেল। নাসাই রওয়ায়াতের মধ্যে আসছে যে কান্নাকাটি চিল্লা চিল্লির কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বয়ান করতেছিলেন এটা আমি শুনতেছিলাম না। যখন বয়ান শেষ, কান্নাকাটি শেষ, আমি কাছের একজনকে প্রশ্ন করছি, নবী আলাইহিস সালাতু এমন কি বয়ান করছে যে সাহাবাদের মধ্যে কান্নাকাটি চিল্লা চিল্লির কেন রোল পড়িয়া গেছে? তখন ওই কাছের ব্যক্তি বলতে আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করছে অচিরি কবরের মধ্যে দজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হইতে হবে। এই বয়ান শোনার পরে সাহাবাদের মধ্যে চিল্লা চিল্লি কান্নাকাটি রোল পড়িয়া গেছে। যাদের ব্যাপারে রাদিয়াল্লাহু আনহু রাদওয়ান, যাদের ব্যাপারে আল্লাহ পাক নিজেই বলছে আমিও তাদের উপর রাজি, তারাও আমার উপর রাজি। যারা মাওলার উপর রাজি, মাওলায় যাদের উপর রাজি, তারা যদি কবরের বাকি এত কাঁদতে পারে, সেই কবরের চিন্তা তোমার আমার কেন চোখে পানি আসে না? কবরে আল্লাহ ওরা কাঁদতে কাঁদতে কবরে চলিয়া গেছে। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি যখন বারডেম হসপিটালে ছিলেন, আমি আব্বাজান রাহমাতুল্লাহকে দেখার জন্য হসপিটালের বলে যখন ঢুকলাম, রুমের মধ্যে কেউ নাই। আমাকে দেখার পরে আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি আমার হাতখানা খপ করে ধরিয়া বলে, ফয়েজ মাওলা কি আমাকে মাফ করবেনি? আমি বললাম, বাবাজান আপনার স্নেহ আদর ঠিক মতো আমরা পাইনি, সারা বছর আপনার দিনের কাজে ব্যস্ত ছিলেন। মাওলা যদি আপনাদেরকে মাফ না করে কাকে মাফ করবে? তারা জীবনভর দিনের কাজ করার পরে মাওলাকে কি ভয় করতো? আর তুমি আমি এত গুনার কাজ করি, তারপরে চোখে পানি নাই, কলিজার মধ্যে কম্পন নাই। অথচ আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। মুমিনের জন্য সেই সময় এখনো আসে নাই মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন হওয়ার, কলিজার মধ্যে কাঁপার সেই সময় কি এখনো আসে নাই? মাওলার ভয়ে কত সাহাবাদের অবস্থা কত খারাপ হয়ে গেছে। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার মধ্যে মাওলার ভয়ে এমন ভাবে আওয়াজ আসতো, অনেক দূরে একটা আওয়াজ পাওয়া যাইতো। আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইনি ওয়ালা আমনাইনি, মান খাফানি ফিদ দুনিয়া মিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া খাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক বলেন, আমি আমার বান্দার উপর দুইটা ভয় এবং দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে, কবরে আর কোনো ভয় নাই, কিয়ামতে কোনো ভয় নাই, মিজানে আর কোনো ভয় নাই, উসরাতে আর কোনো ভয় নাই। আর যারা দুনিয়ার মধ্যে আমি মাওলাকে ভয় করবে না, মৌতে ভয়, কবরে ভয়,
কিয়ামতের মানে হাল আতাকা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিক। ভয় সাপ চেহারার মধ্যে পড়িয়া যাবে, আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, হুঁশ থাকবে না। জাহান্নামের মধ্যে জাহান্নামের পানি পানি পানি। হাদিসের মধ্যে আসছে জাহান্নামের ফেরেশতা মালিককে ডাকবে, ও ভাই মালিক, ও ভাই মালিক, ও ভাই মালিক। 1 বছর ডাকবে কিন্তু ফেরেশতা মালিক সাড়া দিবে না। এরপর আবার ডাকা শুরু করে 10 বছর ফেরেশতা মালিক সাড়া দিবে না। 100 বছর ডাকবে কিন্তু ফেরেশতা মালিক তাদের ডাকে সাড়া দিবে না। 500 বছরের মধ্যে ফেরেশতা মালিক ডাকে সাড়া দিবে না। বলবে ভাই মালিক কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, সহ্য করতে পারি না। ও ভাই মালিক, ও ভাই মালিক। 1000 বছর পরে ফেরেশতা মালিক সাড়া দিবে, এ জাহান্নামীরা কেন আমাকে ডাকো? তখন বলবে ভাই মালিক কলিজা শুকিয়ে গেছে, জিহ্বা শুকিয়ে গেছে, আর তো সহ্য করতে পারি না। এবার মালিক বলবে নাফরমান দুনিয়া থেকে কি মাওলা বাণী শোনো নাই? জাহান্নামের বাণী কি শোনো নাই? দুনিয়াতে বসিয়া সবাইকে ডাকছো, ছেলেকে ডাকছো ছেলে খুশি, মাকে ডাকছো মা খুশি, আপুকে ডাকছো আপু খুশি, বসকে ডাকছো বস খুশি। ওরে মাওলায় কি অন্যায় করছিল? আমার মাওলার নামাজের হুকুম পালন করতে পারো নাই, রোজার হুকুম পালন করতে পারো নাই, হালাল হারাম তরিজের হুকুম পালন করতে পারো নাই। আমার মাওলাকে একটু ডাকার সময় তুই পাও নাই। যেরকম দুনিয়ার মধ্যে আমি আমার মাওলাকে ভুলিয়া গেছিলি, আমরা তোদেরকে ভুলিয়ে গেলাম। কিয়ামতের পরে তোদের ফয়সালা যা হয়ে গেছে, এখন তোরা জাহান্নামের মধ্যে লক্ষ লক্ষ বছর তোকে ডাকবি, আর কোনদিন মাওলার ডাকে সাড়া দিবে না। এরপরে জাহান্নামীরা গাধার মতো চিল্লাইবে, গাধার মতো চিল্লাইবে। এক এক আওয়াজে জাহান্নামীরা ভয় পাইয়া যাবে। فَالْيَوْمَ نَنْسَاهُمْ كَمَا نَسُوا لِقَاءَ يَوْمِهِمْ هَذَا। দুনিয়ার মধ্যে যেরকম মাওলাকে ভুলিয়া গেছিলি, আজকে মাওলা তোদেরকে ভুলিয়া গেছে। মাওলা তোদের ডাকির আর কোনদিন সাড়া দিবে না। বাবারে দুনিয়ার পাগল হয়েছে কেন, মাওলার পাগল হও না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়ে নেক আমল করিয়া। মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়, গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা নেক আমল করতে পারো না, কেনই বা গুনার কাম ছাড়তে পারো না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর বিদ্যালয় ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পূর্ণ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাওফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাম আর প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি নাই রে বাবা।
চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাত যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার মা বোনেরা, ও আমার পর্দার মা বোনেরা, দুই হাত তুলিয়া কান্দো আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথা নিয়ে আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ আল্লাহ আপনি মাফ করবেন না, ক্ষমা করবেন না। আপনার বান্দার এখানে কেন আসছে? এই বৃষ্টির মধ্যে আমার শুভেচ্ছা করি, সব কিছু পালাইয়া দিয়া আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা ছাড়িয়া দিছে, কেউ গাঁজা ইয়া বা মদ পান করিয়া ফেলাইছি, কেউ বেপরোয়া অপকর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি। আল্লাহ, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। আল্লাহ, জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দেন। ওই জাহান্নামে একজন কেউ আল্লাহ, আমার যুবক বউকে কবুল করিয়া দেন, আমার মুরব্বী বাবাকে কবুল করিয়া দেন, আমার মা বোনকে কবুল করিয়া দেন। আল্লাহ, আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানা নাই, নানু নাই, দাদা নাই, দাদু নাই, ভাই নাই, বন্ধু নাই, যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে maaf করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দেন। মা দাদা সব তাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতে বুলন্দ করে দেন। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. मैं वाशिंगटन करना पाकी रहना আমরা প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত দাও, সবাই তওবা করি, সবাই তওবা করি, সবাই প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত দাও, সবাই তওবা করি। পর্দানা মা বোন আপনার নিয়ত করেন, মুহাম্মাদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন, নিয়ত মুরিদ হন, নিয়ত তারা নিয়ত করেন, মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন, নিয়ত নাই, তারা নিয়ত করেন, গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। সবাই আমার সাথে সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু रसूलुल्लाह। तौबा किया मैंने सब पूरी बातों से और सब पूरी कामों से।
दस्तरमान कबूल कर और बयात के तरीका इश्तिया सब्बिया कादरिया नक्शबंदिया मुजद्दिदिया के ऊपर फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शाइखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फैजुल करीम साहिब के इस तरीका की नेमत मेरे नसीब कर और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के मेरे हशर पर आमीन। বসেন কোথায় শোনেন একটু বসেন কয়েক মিনিট মাত্র কয়েক বসেন দোয়া উনিস পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। খাস করে ফিলিস্তিনের মুসলমানদের জন্য এলাকার অনেকে দোয়া চাইছে তাদের জন্য অনেক অসুস্থ ঋণগ্রস্ত সবার জন্য দোয়া করেন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।